আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মেরা পিঠা বা সাইনা পিঠা। আর এই পিঠার রেসিপিটা কিন্তু আমি একেবারেই শুকনো চালের গুঁড়ো দিয়ে বানিয়ে দেখাবো। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন একটু নেড়ে লবণটাকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি গুড়। এখানে 1.5 কাপ পরিমাণ গুড় হবে। গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেন খুব সহজেই গলে যেতে পারে। দেখেন গুড়টা সুন্দরভাবে গলে গেছে। তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল। অ্যাড করে দিব 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি। এবার এই সবগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। এই 5 মিনিটে চালের গুঁড়াটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন সবগুলাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। এখন একটু ঠান্ডা হলেই ডোটাকে ভালোভাবে মথে নিব। তবে ডোটা ঠান্ডা হওয়ার আগেই মথে সফট করে নিতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে। এখন একটু একটু ডো নিয়ে একটা প্লেটের উপরে রেখে পিঠাগুলোকে বানিয়ে নিব। পিঠাটা বানানো একদম সহজ। হাত দিয়ে গোল গোল করে ঘোরালেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন এগুলোকে ভাপে দিব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে হাঁড়ির মুখে একটা ছাঁকনি বসিয়ে দিব। পানিটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব। এখানে আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, যে কোনো ছাঁকনি নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ভাপিয়ে নিব 15 মিনিট। 15 মিনিট পর দেখেন আমার পিঠাগুলা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সবগুলা পিঠা আমি ভাপিয়ে নিব। আপনারা চাইলে এই পিঠাটা গরম গরমও খেতে পারেন, কিন্তু আমার একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। মাশাআল্লাহ, কি সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে দাদি নানিদের হাতের মেরা পিঠা। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।